আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেইন ওয়েভ একাডেমি। তো আজকের এই ক্লাসে আমরা গিয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে অপারেটর সম্পর্কে জানবো। তো অপারেটর আসলে কি? তো অপারেটর গিয়ে যে এটা এই ভ্যালুর উপর কিছু অপারেশন গিয়ে পারফর্ম করে, যেমন ধরেন গিয়ে 5 + 3 = 8। তাহলে এখানে প্লাসটা কি আমাদের অপারেটর, আর 5 এবং 3 কি এখানে অপারেন্ড বা ভ্যালু। যেমন আমি var sum ইকুয়াল টু এখানে নিলাম 4 + 5। তাহলে এই ক্ষেত্রে 4 গিয়ে এবং 5 কি অপারেন্ড বা ভ্যালু, আর প্লাসটা কি প্লাসটা অপারেটর। তাহলে অপারেটরের কাজটা কি? অপারেটর কি এখানে একটা অপারেশন পারফর্ম করতেছে কিসের উপর? অপারেন্ড বা ভ্যালুর উপর। মানে এই অপারেটরটার কাজটা কি, সে যোগ করবে শুধু। তারপরে এরকম আমরা বিয়োগ, গুণ, ভাগ এগুলো সবগুলো গিয়ে এক একটা অপারেটর, আর এইগুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর বা গাণিতিক অপারেটর। যে এরকম আমাদের অ- বিভিন্ন ধরনের অপারেটর আছে জাভাস্ক্রিপ্টে। তো এখানে আমরা সবগুলো আমরা দেখব। যে এখানে আমি যদি 10 - 5, তাহলে এটা আমাদের কি, এখানে বিয়োগের কাজটা সে সম্পাদন করবে। এখানে এই প্লাস মাইনাস, তারপর গুণ ভাগ, এগুলো কি আমাদের জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি অ্যারিথমেটিক অপারেটর। তো গুণের ক্ষেত্রে আমরা কি করব? যেমন 10 × 5। তাহলে যে গুণের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন সাইনটা কেমন, এরকম অ্যাস্টারিস্ক দিয়ে দিতে হবে। তারপর কি ভার, এখানে আমি বিবি। তাহলে ভাগ কি আমরা ইউজ করবো কি স্ল্যাশ দিয়ে, যে ডিভাইড। তাহলে এখানে 5/2। তাহলে এই কি আমাদের গাণিতিক অপারেটর গুলো। এবং আছে কি আমাদের কাছে যে গাণিতিক অপারেটর আছে, তারপর গিয়ে লজিক্যাল অপারেটর আছে, কন্ডিশনাল অপারেটর আছে। এগুলো অ্যারিথমেটিক অপারেটর। এরকম আমাদের কাছে আছে গিয়ে যে তার সিস্টেমের মধ্যে আমাদের যে কন্ডিশনাল অপারেটর আছে। তো কন্ডিশনাল অপারেটর যেমন আহ var a ইকুয়াল টু, আমি এরকম এখানে কনসোল করে দেখাচ্ছি এগুলো। console.log আমি বললাম গিয়ে 5 সমান সমান গিয়ে 3। এটা আমাদের কি দিবে, আউটপুট কি দিবে। এরকম আমি আরো অনেকগুলো নেই, যে 5 সমান সমান 3। এরপর আমি এখানে 3 কে স্ট্রিং নিলাম। 3 কে যদি আমি স্ট্রিং নেই, তাহলে কি ঘটনা ঘটবে। এরপর আমি আরো একটা এক্সাম্পল নেই, গিয়ে ধরুন এখানে আমি ট্রিপল ইকুয়াল যেটা দিলাম, তাহলে কি ঘটনা ঘটবে। তাহলে এই ক্ষেত্রে 5 সমান সমান 3, 5 ইকুয়াল টু 3, 5 = 3, এখানে 3 স্ট্রিং নেওয়া হয়েছে। তারপর এখানে ট্রিপল ইকুয়াল নিলাম। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি, ডবল ইকুয়াল এবং ট্রিপল ইকুয়ালের মধ্যে পার্থক্যটা আসলে কি। তারপর এখানে আসলে রিটার্নটা আসলে কি করবে, সেগুলো আমরা সব একে একে বিশ্লেষণ করব। আগে আমরা কি এখানে প্রত্যেকটার জন্য এই অপারেটর গুলো নেই। তারপর আমরা আহ এখান থেকে আমরা কি গাণিতিক অপারেটরের মধ্যে বড় অথবা সমান বা বড় এই বিষয়গুলো ইউজ করতে পারবো। যেমন এখানে আমি 5, এখানে এটা কি রিটার্ন করবে, 5 3 থেকে বড়, তাহলে ট্রু রিটার্ন করার কথা। তারপর আমি এখানে নিলাম 5 3 থেকে ছোট, তাহলে ছোটর জন্য এখানে যে লেস দেন, তাহলে এখানে আমার রিটার্ন করবে কি ফলস, কারণ এখানে তো আমার 5 আমি কি দিলাম 3 থেকে ছোট বলতেছে, কিন্তু আসলে কি 5 বড়, তাহলে এখানে আমার কি ফলস রিটার্ন করবে, এটা ট্রু রিটার্ন করবে। এই 5 থেকে 3 বড়, এটা আমাকে রিটার্ন করবে ট্রু। তারপর 5 সমান সমান 3, তাহলে এটা ফলস রিটার্ন করবে, 5 3 এর সমান নয়। কিন্তু
এখানে 5 সমান 3 যেটা স্ট্রিং, এবং এই 5 ট্রিপল ইকুয়াল টু 3 যেটা, এই দুইটার মধ্যে আসলে কোনটা কি রিটার্ন করবে? এটা রিটার্ন করবে ট্রু, এটা ট্রু রিটার্ন করবে। এটার কারণ হচ্ছে গিয়ে যে এইখানে ডবল ইকুয়াল, সে হচ্ছে খালি জাস্ট হচ্ছে ভ্যালু চেক করে, সে ডাটা টাইপ চেক করে না। তাহলে এখানে সরি, এখানে ফলস রিটার্ন করবে, কারণ এখানে আমাদের, আমি আরেকটু ইজি করি বিষয়টা, আমি এখানে 3 এর পরিবর্তে 5 দিই, এখানে 3 এর পরিবর্তে 5। তাহলে কি করতেছে, এটা কিন্তু আমার ট্রু দিবে, কিন্তু এটা আমার ফলস দিবে। 5 ইকুয়াল টু 3, এটা আমাকে ফলস দিবে, কারণ হচ্ছে এখানে 5 3 এর সমান না, তাই এখানে ফলস দিবে। কিন্তু এই যে 5 সমান হচ্ছে গিয়ে এটা স্ট্রিং যেটা, এখানে জাস্ট আমার ভ্যালু দেখতেছে, ডাটা টাইপ দেখতেছে না। কারণ হচ্ছে গিয়ে এখানে it only focuses on values, not data type। এখানে কিন্তু এই যে ডবল ইকুয়াল যেটা, এটা হচ্ছে গিয়ে জাস্ট ফোকাস করে কিসে, ভ্যালুর উপর, সে ডাটা টাইপের উপর ফোকাস করে না, যে এটা নাম্বার টাইপ, এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ, সেই টাইপটা সে চেক করে না। আর এটার ক্ষেত্রে আমি পরেরটা যে ট্রিপল ইকুয়াল দেওয়া হলো, সেটা হচ্ছে গিয়ে আমার যে ডাটা টাইপ এবং ভ্যালু দুইটার ক্ষেত্রেই ফোকাস করে। তাহলে এখানে ভ্যালুস অ্যান্ড ডাটা টাইপস, ইট ফোকাসেস অন ভ্যালুস অ্যান্ড ডাটা টাইপস, অর্থাৎ এখানে দুইটার উপরে। তাহলে ইট ফোকাসেস বোথ অন ভ্যালুস অ্যান্ড ডাটা টাইপস। তাহলে এই ক্ষেত্রে সে চেক করবে 5 ভ্যালু, ঠিক আছে, মানলো, কিন্তু যখন দেখলো এই যে এই 5 যেটা, এটা তো হচ্ছে স্ট্রিং, কিন্তু এটা হচ্ছে নাম্বার, তাহলে ডাটা টাইপ মিলতেছে না, তাই সে এখানে রিটার্ন করবে ফলস। আর এটার ক্ষেত্রে সে ডবল ইকুয়ালের ক্ষেত্রে ডাটা টাইপ দেখে না, জাস্ট ভ্যালু দেখে, তাই ভ্যালু দুইটা একই আছে 5, তাই এখানে আমাদের ট্রু রিটার্ন করছে। আর এইখানে 5 3 থেকে বড়, হ্যাঁ 3 থেকে বড়, তাহলে এটা ট্রু রিটার্ন করবে। তারপর হচ্ছে এখানে 5 3 থেকে ছোট, না ছোট নয়, তাহলে এখানে আবার ফলস রিটার্ন করবে। তাহলে এইরকম আমাদের হচ্ছে গিয়ে কন্ডিশনাল অপারেটর গুলো আমরা ইউজ করতে পারবো জাভাস্ক্রিপ্টে। তারপর আরো আছে বড় অথবা সমান, লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এই বিষয়গুলো। তাহলে এই ক্ষেত্রে আমরা যে কনসোল ডট লগ করে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ইউজ করতে পারি 5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, তাহলে এখানে 5 বড় অথবা সমান, হ্যাঁ সমান তো আছে, তাহলে এখানে আমাদের ট্রু রিটার্ন করবে। একইভাবে আমরা হচ্ছে গিয়ে চাইলে লেস দেন অর ইকুয়াল টু ইউজ করতে পারি, 5 লেস দেন অর ইকুয়াল টু, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে গিয়ে 2, তাহলে এটা ফলস রিটার্ন করবে, কারণ এখানে সে 2 থেকে ছোট না, তাহলে ফলস রিটার্ন করবে। তাহলে এখন যদি আমরা এখানে আউটপুট গুলো চেক দিই, তাহলে এখানে আমরা হচ্ছে, এটার নাম আছে হচ্ছে গিয়ে অপারেটর। তাহলে প্রথমটা হচ্ছে ফলস রিটার্ন করতেছে, হ্যাঁ আমি এখানে ফলসই লিখেছি। তারপর এটা হচ্ছে ট্রু রিটার্ন করতেছে, এখানে ট্রু লিখেছি। তারপর এটা ফলস রিটার্ন করতেছে, আমি এখানে ফলস দিয়েছি। তারপর হচ্ছে এটা ট্রু, তারপর এটা ফলস, তারপর এটা ট্রু, তারপর এটা আবার ফলস। তাহলে আউটপুটও কিন্তু সেম আছে। তাহলে এই হচ্ছে গিয়ে এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা শিখলাম, সেটা হচ্ছে গিয়ে যে এই যে ডাটা টাইপ, যেটা ডবল ইকুয়ালের ক্ষেত্রে সে ডাটা টাইপ ফোকাস করে না, জাস্ট ভ্যালুটা হচ্ছে ফোকাস করে। আর ট্রিপল ইকুয়ালের ক্ষেত্রে সে ভ্যালু এবং ডাটা টাইপ দুইটার উপর ফোকাস করে। এরকম হচ্ছে কন্ডিশনাল অপারেটর, আমাদের আছে অ্যারাইথমেটিক অপারেটর, এরপর আছে হচ্ছে কি আমাদের লজিক্যাল অপারেটর এবং টার্নারি অপারেটর। তো লজিক্যাল অপারেটর গুলো কি কি? যেমন হচ্ছে লজিক্যাল অপারেটর, আমরা এইগুলোকে হচ্ছে কমেন্ট করে দিই। তো কমেন্ট করলে কন্ট্রোল প্লাস স্ল্যাশ চাপলে এটা কমেন্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কি এখানে আমি যদি এখন এই ক্ষেত্রে আমি যদি লজিক্যাল অপারেটর বুঝতে চাই, তাহলে কনসোল ডট লগ ইউজ করে এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম,
যে ইজ স্টার্টেড, তাহলে এখানে আমি এটা ট্রু নিলাম। এটা আমি ভ্যালু হচ্ছে কি নিলাম, বুলিয়ান একটা ভ্যালু নিলাম ট্রু, ইজ স্টার্টেড, যে এটা স্টার্ট হয়েছে কিনা, তাহলে হ্যাঁ স্টার্ট হয়েছে, ট্রু ধরে নিলাম। এখন লজিক্যাল অপারেটর ইউজ করব কখন, যেমন আমি এটাকে যদি এখন আহ নেগেটিভ করতে চাই, ট্রু এর জায়গায় আমি এটা ফলস করতে চাই, তাহলে ইজ স্টার্টেড ভ্যালুটার আগে আমি একটা এক্সক্লামেশন মার্ক দিব, দিয়ে ইজ স্টার্টেড যেটা এটা লিখবো, তাহলে আমার এখন কনসোল ডট লগ কি আসবে, আউটপুট আসবে হচ্ছে ফলস। কারণ কি, কারণ হচ্ছে কি আমি এই যে লজিক্যাল অপারেটর ইউজ করছি, এই যে এক্সক্লামেশন যেটা, এটা হচ্ছে নট অপারেটর, এটা করবে কি, এটাকে নেগেশন করবে, অর্থাৎ ট্রু আছে এটাকে ফলস করে দিবে, ফলস থাকলে সেটা ট্রু করে দিবে। তাহলে এখানে আমি আউটপুট পাবো হচ্ছে গিয়ে এই অপারেটর, এই যে এখানে আউটপুট পাচ্ছে হচ্ছে ফলস। তাহলে এইটা আমার হচ্ছে লজিক্যাল অপারেটর, অর্থাৎ আমরা যখন নেগেশন করব তখন হচ্ছে আমাদের এটা এই লজিক্যাল অপারেটর গুলা ইউজ করতে হবে। এইরকম আছে হচ্ছে গিয়ে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর গুলোর মধ্যে আছে হচ্ছে এই যে এক্সক্লামেশন মার্ক যেটা, উম, তারপর হচ্ছে নট অপারেটর যেটা, তারপর হচ্ছে এন্ড অপারেটর যেটা আছে, তারপর হচ্ছে গিয়ে অর অপারেটর আছে, এটাকে, এটা হচ্ছে কি আমাদের এন্ড অপারেটর, এটা হচ্ছে কি আমাদের অর অপারেটর। এই এন্ড অপারেটর থাকলে হচ্ছে কি আমাদের সকল শর্তই মানতে হবে, আর অর অপারেটর হচ্ছে কি যে কোনো একটা শর্ত যদি সঠিক হয় তাহলে সে আমাদের এখানে আউটপুট শো করবে, অর্থাৎ ট্রু রিটার্ন করবে। যেমন আমি এখানে যদি বলি যে ইফ, এখানে একটা কন্ডিশন নেই, যে ইফ হচ্ছে গিয়ে এইচ, এখানে ভেরিয়েবল হচ্ছে ইউজ করলাম এইচ হচ্ছে গিয়ে 25, তাহলে এখন আমি বললাম যে এইচ যদি হচ্ছে গিয়ে 25 থেকে হচ্ছে গিয়ে বড় হয়, অথবা অথবা হচ্ছে গিয়ে এইচ হচ্ছে গিয়ে 25 থেকে ছোট হয়, 25 থেকে বড়, অথবা হচ্ছে গিয়ে আপনার 30 থেকে ছোট নিলাম, তাহলে আমি বললাম যে এখানে এইচটা প্রিন্ট করো। তাহলে কনসোল ডট লগ, এখানে আমি কনসোল ডট লগ করে হচ্ছে গিয়ে এইচটা প্রিন্ট করবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ঘটনা কি করতেছে, যে এইচ 25 থেকে বড় কিনা, তাহলে এইচ এর ভ্যালু আছে 25, না এটা 25 থেকে বড় না, এই শর্তটা কিন্তু মানে নাই, এই শর্তটা মানে নাই। কিন্তু এইচ 30 থেকে ছোট কিনা, হ্যাঁ 20, এটা এইচ তো আমার এখানে 25 দেওয়া আছে, তাহলে এটা 30 থেকে ছোট। তাহলে এই বাম পাশের এই এই অর অপারেটর যেটা আছে, লজিক্যাল অপারেটরটা, এটা বাম পাশের শর্ত মানে নাই, কিন্তু ডান পাশের শর্তটা মানছে। তাহলে আমার এইখানে এই কনসোল লগ এইচ এটা রিটার্ন করবে, আউটপুট শো করবে, আমাকে 25 দেখাবে। তাহলে এই যে এখানে 25 দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে আহ, হচ্ছে গিয়ে যে এন্ড অপারেটর ইউজ করতাম, এখানে আমি যদি এন্ড অপারেটর ইউজ করতাম, তাহলে হয়তো কি আউটপুট এখানে শো করবে না। কারণ কি, যে যেমন এখানে আমি কিন্তু কোনো আউটপুট মানে 25 রেজাল্ট হিসেবে পাই নাই, এইচটা হচ্ছে আমার প্রিন্ট করে নাই। কারণটা কি, এখানে আমার একটা শর্ত মানতেছে না, সেটা হচ্ছে এইচ 25 থেকে বড় না। আবার যদি আমি এখানে সমান দেই, তাহলে তো 25 এর সমান আছে, তাহলে এখানে আমি যদি আমি রান করি তাহলে আউটপুট পাবো যে 25 পাইছে। তাহলে বিষয়টা হলো কি, যে এন্ড অপারেটর হচ্ছে কি সকল শর্তই আমার মানতে হবে, আর অর অপারেটর ক্ষেত্রে যে কোনো একটা শর্ত মানলেই হলো। এইভাবে করে আমরা ওই কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল যে স্টেটমেন্ট গুলা, সেই স্টেটমেন্ট গুলোর ক্ষেত্রে এই লজিক্যাল অপারেটর ইউজ করতে পারবো আর কি। তো এরপর আমাদের আরেকটা বাকি আছে হচ্ছে কি এখানে টার্নারি অপারেটর। টার্নারি অপারেটরটা আসলে জাভা স্ক্রিপ্ট, এখানে টার্নারি অপারেটরটা হচ্ছে গিয়ে এই যে আমি কাজটা এখানে করলাম, এটাকে আমি আরো শর্টকাট, আরো হচ্ছে গিয়ে রিডেবল ওয়েতে আমি এখানে লিখতে পারতাম এটাকে। আহ, যেমন আমি লিখলাম হচ্ছে এখানে var ইকুয়াল টু হচ্ছে গিয়ে এইচ, ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি লিখলাম, যে এইচ যদি হচ্ছে গিয়ে 25 থেকে বা 18 থেকে, 18 থেকে আমি এখানে দিলাম হচ্ছে ইজ এলিজিবল, ইজ এলিজিবল মানে আমরা এখানে ভোটিং এর ক্ষেত্রে সে কি যোগ্য কিনা, সে যোগ্য হলে 18 বছরের উপর হলে যোগ্য, আর না হয় যোগ্য না। তাহলে এইচ আমি এখানে কি করলাম, যে এইচ হচ্ছে কি 18 থেকে বড়, বড় হলে এখানে
আমরা রিটার্ন করবো হচ্ছে ট্রু হলে কি হবে এবং ফলস হলে কি হবে। তাহলে ট্রু, এজ যদি 18 থেকে বড় হয় তাহলে ট্রু, তাহলে আমি এখানে রিটার্ন করলাম হচ্ছে ইয়েস ফর ইয়েস। আর হচ্ছে এখানে যদি সে 18 থেকে ছোট হয় তাহলে হচ্ছে কি নো, নট এলিজিবল আর কি। এরকম হয়। তাহলে এখানে টার্নারি অপারেটরের সিস্টেমটা কি হচ্ছে? টার্নারি অপারেটর সিস্টেমটা হচ্ছে কি, প্রথমে আমরা এখানে কন্ডিশন ইউজ করব। কন্ডিশন কন্ডিশন ইউজ করবো, দেন হচ্ছে কি এখানে আমাদের কোশ্চেন মার্ক, এরপর হচ্ছে এখানে আমাদের ফলস হলে ফলস, ট্রু হলে ট্রু। ট্রু হলে এখানে ট্রু, তারপর কোলন দিয়ে ওটা হবে ফলসের পার্ট। এইরকম প্যাটার্ন আমরা হচ্ছে কি করতে হবে। তাহলে এখানে প্রথমে আমাদের হচ্ছে কি কন্ডিশন চেক করতে হবে। কোশ্চেন মার্কের আগে হচ্ছে কন্ডিশন চেক করতে হবে, যদি ওই কন্ডিশনটা হচ্ছে মানে, তাহলে সেই ট্রু রেজাল্ট হচ্ছে কি আমরা এখানে শো করাবো। আর কোলনের পরে হচ্ছে কি যদি না মানে তাহলে ফলস রেজাল্টটা। তাহলে এখানে var ইজ এলিজিবল, যদি এইজ যদি হচ্ছে কি 18 থেকে বড় হয় তাহলে সে ইয়েস রিটার্ন করবে, কারণ আর যদি এইজ যদি 18 থেকে ছোট হয় তাহলে সে নো রিটার্ন করবে। তাহলে আমরা এখানে এইজ হচ্ছে গিয়ে var এইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম হচ্ছে ধরো 19, তাহলে 18 থেকে বড় নিলাম, তাহলে এখানে আমরা ইজ এলিজিবল কি রিটার্ন করে সেটাই আমরা চেক দিব। তাহলে এখানে ইজ এলিজিবল কি রিটার্ন করে সেটা আমরা চেক দিই, এটাকে আমরা কমেন্ট করে দিই। এখন এখানে যদি আমি প্রিন্ট করি তাহলে আমার দেখা যাচ্ছে যে ইয়েস প্রিন্ট করতেছে, কারণ আমি যে 19 নিয়েছি। এখন যদি আমি এখানে 16 নেই তাহলে হবে কি এই 18 থেকে ছোট, তাহলে এই যে এই শর্তটা মানতেছে না। কন্ডিশন কিন্তু দিচ্ছি আমি 18 থেকে বড়, তাহলে এই কন্ডিশনটা সে কিন্তু মানতেছে না। তাহলে এখানে সে নো রিটার্ন করবে এখন। তাহলে এখানে আমি সে এই যে নো রিটার্ন করতেছে কনসোলে, আমরা এখানে নো দেখতে পাচ্ছি। এই হচ্ছে কি আমাদের যে অ্যারিথমেটিক অপারেটর, কন্ডিশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর এবং হচ্ছে এটা এই টার্নারি অপারেটর। তো আজকের মতো এতটুকুই। আমরা এই বিষয়গুলো আরো প্র্যাকটিস করব, নিজেরা হচ্ছে কি এরকম কন্ডিশন সাজাবো, সাজিয়ে সেগুলো প্র্যাকটিস করি।